আজকে 12ই জানুয়ারি। কিছুক্ষণের জন্য বেলুড় মঠে এসেছি একদম সকালবেলায়, কারণ এরপরে অফিসেও যেতে হবে। সকালবেলা বলে লোক কম, কারণ 12ই জানুয়ারিতে প্রচণ্ড ভিড় দেখি, আর গানের আওয়াজ শোনা যাচ্ছে। কোথায় হচ্ছে জানি না। এইখানে প্রচুর ছেলে মেয়ে রয়েছে, স্কুলের সবাই স্কুলের পোশাক পরে রয়েছে। এটা কিসের লাইন জানি না, কিছু একটা হবে নিশ্চয়ই। এখানে পদযাত্রা হবে মনে হয় এখান থেকে, যদি হয় তো সেটা তাহলে বিশাল বড় হবে। মানে অনেক ছেলে মেয়ে রয়েছে। ওই মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা। আমার পৌঁছতে পৌঁছতে গানটা শেষ হয়ে গেল। আমি যখন ঢুকলাম গেটেতে ঠিক সেই সময় গানটা শুরু হলো। বেলুড় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কণ্ঠে এখন হিন্দিতে প্রস্তাবনা পরিবেশন করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী বেদান্তিতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज स्वामी विवेकानंद जी का जन्मदिन है। इंग्लिश कैलेंडर के हिसाब में 12 जनवरी 8 का जन्म हुआ था। इतने साल के बाद हम लोग इस दिन को नेशनल यूथ डे बोल के सेलिब्रेट करते हैं। आज का दिन का नाम क्या है? जोर से बोलना है। आज नेशनल यूथ डे। हमारा देश में इस दिन को नेशनल यूथ डे बोल के हम सेलिब्रेट करते हैं। शक्ति का क्या है वो? तो स्वामी जी हमें स्पष्ट भाव से बोलते हैं, तुम्हें जीवन में शक्ति चाहिए, तुम स्टूडेंट को शक्ति चाहिए, कहां से मिलेगा? स्वामी जी हमें 3 रास्ता दिखाए जहां से हमें शक्ति मिले। पहला रास्ता है शास्त्र ज्ञान करके उनको बहुत सारे शास्त्र पढ़ेंगे, शास्त्र पढ़ने बैठ जाएंगे तो हमारा टेक्स्ट बुक तक पढ़ेंगे, एग्जाम कैसे पास करेंगे। तो शास्त्र का सार है, शास्त्रों का सार है वो हिंदू शास्त्र को এটা খুব একটা লম্বা না। शास्त्र हो सकता है, जो भी धर्म का शास्त्र हो सकता है उसका सार है। পদযাত্রা আসছে। লম্বা হবে মনে হচ্ছে এই পদযাত্রাটা।
পদযাত্রার মধ্যে বেশ সেলফি তোলাও চলছে। কতটা লম্বা দেখি এটা। আচ্ছা, এখানে তো মাঝখানে একটা বিরতি হলো, দিয়ে এবার ছেলেদের হচ্ছে। বেশ লম্বাই আছে পদযাত্রাটা, 1 মিনিট 41 সেকেন্ড হয়ে গেল, এখনো চলছে। এখান থেকে একজন ভিডিও তুলছে, ভালো কথা। আবার মেয়েদের শুরু হলো। শেষই হচ্ছে না, 2.5 মিনিট হয়ে গেল। এখন বাজে সকাল 8টা বাজে, দেখে লাভ নেই, দেখতে পাচ্ছি না। খুবই লম্বা পদযাত্রা চলছে। এরা যাচ্ছে কোথায় এটা জানি না। এদের বেশ উৎসাহ রয়েছে। মঠের ভেতর দিকেই তো যাচ্ছে। স্বামী বিবেকানন্দের ছবি। আর যা দেখতে পাচ্ছি আর নেই, বাইরের লোকেরা ঢুকে গেছে। সব বাইরের লোকেরা আসছে। পদযাত্রাটা কোথায় গেছে সেটা ठाकुर स्वामी जी है, ठाकुर परमहंस जी है, स्वामी जी है, माँ है, अपना अपना देवता है, अल्लाह है। ওখানে গিয়ে যেখানে সেই সব দাঁড়িয়ে রয়েছে তো এমনি शक्ति आता है। तो 3 क्या क्या बोले हम, स्वामी जी क्या क्या बोले हैं? पहला है शास्त्र ज्ञान। शास्त्र ज्ञान माने ही हलो हमारा अंदर में ही सब कुछ। हिंदी हासिर काउके चाहिए तो हम बोलते दिले उसको भालो लगा होता। सकते हैं, नहीं चाहते हैं तो रह जाते हैं इसे। दूसरा है सब ये सब লাইন করেছে। Vivekananda
বেলা বাড়ার সাথে সাথে আরও স্কুলের ছেলেমেয়েরা সবাই ঢুকছে, আর আমি প্রসাদ বিতরণের দিকে এগোচ্ছি। প্রসাদ বিতরণী তো শুরু হয়ে গেছে দেখছি। আমাকে 11টা বলেছিল, এখন 11টা বাজতে দেরি আছে। লোকজন যাচ্ছে দেখছি। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, মানে অফিসে যেতে হবে বলে অনেক আগে থেকে এসেছি। এটা কোন স্কুল? সাপুলপাড়া জনতা আদর্শ বিদ্যালয়। সবাই লাইন দিয়ে দিয়ে গিয়ে ওইখানে মাঠে বসবে। আমি যাই এবার প্রসাদ বিতরণীর দিকে। তখন 10টা নাগাদ এসেছিলাম, কিছুই ছিল না। তারপরে একবার 10:25 নাগাদ এসেছিলাম, তখনও কিছু ছিল না। আর এখন তো দেখছি লাইন শেষই হচ্ছে না। কোথায় গিয়ে লাইনে দাঁড়াবো সেটাই ভাবছি। আমাকে বলেছিল 11টায় শুরু, এত আগে থেকে শুরু হবে জানলে আমি আগে থেকেই চলে আসতাম। ওই যে দরজার কাছে লাইনটা যুক্ত হচ্ছে। অনেকটা এগিয়ে এলাম, লাইন তাড়াতাড়ি এগোয় আমি জানি। বেলাইনেও যদি অনেকে ঢুকছে, তাও তাড়াতাড়ি এগিয়েছে। পৌঁছে গেছি, এবার আর কিছুক্ষণের মধ্যে ভেতরে যাব। এগিয়ে চলুন বলছে। এই একটা বেলুড় মঠে এসেছি, মানে এইখানে একটা লাইন দেখছি। এটা অভেদানন্দ সেন্টারেতে সবাই যাচ্ছে, লেকচার হবে নাকি। নিস্তব্ধ, এখন হয়তো কোনো অনুষ্ঠান চলছে না। তাও একবার দিলাম, দুপুরে এলে হয়তো অনুষ্ঠান দেখতে পেতাম।
করে বিশ্রাম নিতে নিতে সময় চলে গেছে। আর ফোনটাকে চার্জে লাগিয়ে সুইচ দিতে ভুলে গিয়েছিলাম, ফোনের চার্জ খুব কম, তাও নিয়ে চলে এসেছি। প্রবেশ করব। ওপরে সংস্কৃতিতে কিছু লেখা আছে, পড়তে পারছি না। এখানটা ঘিরে দিয়েছে, আর তার মানে যাওয়া যাবে না, সব গুটিয়ে দিয়েছে। দড়ির ওপাশে গেলে হয়তো চেঁচামেচি করতে পারে, আমি আর ওপাশে গেলাম না, এখান থেকেই ফটো তুলে নিচ্ছি, ভিডিও নিয়ে নিচ্ছি। এবার অন্য অনুষ্ঠানেতে যাব। Oh
হয়েছে। আপনারা, আমি বলবো আপনাদের এত ভালো পরিবেশ যে আপনারা খুব নিশ্চয়ই উপভোগ করছেন। এটা খুব সৌভাগ্য যে এরকম জায়গায় অনুষ্ঠান করতে আসা, আপনাদের প্রতিদিন অনুষ্ঠান শুনছেন, নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছেন। আমি এই ওয়েলফেয়ার সোসাইটিতে আজকে এবার প্রথম এলাম গান করতে। তা আমার খুবই আনন্দ হচ্ছে, যদি অনেকক্ষণ আগে এসেছি তো অনেকক্ষণ বসে আছি, রাতও বাড়ছে। যাই হোক, আমি শ্রী প্রাণকৃষ্ণ মজুমদারকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আমার সঙ্গে যোগাযোগ করেছে প্রাথমিকভাবে রিতম, তাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। রিতম একজন গুণী শিল্পী। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা জানাই। আর সময় নষ্ট করবো না, রাত বাড়ছে, গান শুরু করবো তার আগে আমার সঙ্গে যে শিল্পীরা আছেন বিভিন্ন যন্ত্রে, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। সবাই বিশিষ্ট গুণী মানুষ যে যার ক্ষেত্রে। আমার বাদিক থেকে শুরু করছি। গিটারে আছেন শ্রী প্রদ্যুৎ ব্যানার্জি, বেহালায় শ্রী সনত অধিকারী, কিবোর্ডে শ্রী দীপঙ্কর ভাস্কর, ডান দিকে তবলায় শ্রী মিহির চক্রবর্তী, এফেক্সে শ্রী অনুপ চক্রবর্তী, এবং সমগ্র অনুষ্ঠানটি আমার সঙ্গে শব্দযন্ত্র নিয়ন্ত্রণে আছেন মনোজ সিনহা সাউন্ডের তরফে। তাকে আমার শুভেচ্ছা জানাই সহযোগিতা করার জন্য। আমি সব রকম গান গাইবারই চেষ্টা করব। প্রথম গানটি আমার আজকে একটি ব্রহ্মসঙ্গীত, স্বামীজির প্রিয় গান, সেটা দিয়ে রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি। তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা, এ সমুদ্রে আরো